স্বামীর চলন্ত বাইক থেকে পড়ে মৃত্যু হল স্ত্রীর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পার্বতীচক এলাকায়। মৃত স্ত্রীর নাম লক্ষ্মী বাগ ভৌমিক, বয়স 41 বছর, বাড়ি আরামবাগের সালেপুর গ্রামে। জানা গেছে, এদিন লক্ষ্মীদেবী তার স্বামী বাদল ভৌমিকের বাইকে চড়ে আরামবাগের বাজার করতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে পার্বতীচক এলাকায় বাদল বাবুর বাইকের সামনে একটি ছাগল চলে আসে। সেই সময় লক্ষ্মীদেবী বাইক থেকে লাফিয়ে পড়েন। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাইক থেকে কীভাবে পড়ে গেলেন? বাইক চালানোর সময় সামনে ছাগল পড়ে গিয়েছিল। তো ছাগল পড়ে যাওয়ার সময় মা ভয় পেয়ে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিল। তো ঝাঁপ দিয়ে দেওয়ার পরে সামনের দিকে পড়ে যায়, পড়ে গিয়ে নাক দিয়ে একটু রক্ত বেরিয়েছিল। তো তখনই ওখানকার দিয়ে রাস্তায় যে সমস্ত লোকেরা যাচ্ছিলেন তারা দেখতে পেয়ে গাড়ি থামিয়ে তাদের অটোতে তুলে, বাবাও ছিলেন, বাবা মাকে নিয়ে তারা তাদের লোক নিয়ে সালেপুর এখানে আরামবাগ হসপিটালে ঢোকার পর ডাক্তারবাবু ব্রডডেড হয়েছিলেন। কোথায় যাচ্ছিলেন আপনার বাবা মা? বাবা মা এসেছিলেন আরামবাগে এসেছিলেন, আরামবাগ থেকে বাড়ি ফিরছিলেন। কখন হয়েছে ঘটনাটা হয়েছে 12:30টার সময়। কালকে দুপুরে? কালকে দুপুরে। বাড়িটা কোথায় আপনাদের? আমার বাড়ি সালেপুর। মায়ের নাম কি? মায়ের নাম লক্ষ্মী বাগ। লক্ষ্মী বাগ। কত বয়স হবে ওনার বয়স এখন 43 বছর। কে গাড়ি চালাচ্ছিলেন? গাড়ি আমার বাবাই চালাচ্ছে। মানে আরামবাগ থেকে ফেরার পথে কুকুর পড়ে গেছিলেন না ছাগল? ছাগল পড়ে গেছিল। আজকে এখানে কি জন্য এসেছেন আপনারা? আজকে এখানে কি জন্য এসেছেন? আজকে এখানে কালকে তো পিএম হয়নি, সেই জন্য আজকে সমস্ত কাজ শেষ হতে আজকে এখানে পিএম করার জন্য আসা হয়েছে। আমরা আছি, পিএম হলেই বডি নিয়ে যাবে। আপনার বাবা কি পড়ে গেছিলেন বাইক থেকে, না উনি লাফ মেরে দিয়েছিলেন? মা লাফ মেরে দিয়েছিলেন। গাড়ি যে চালাচ্ছিল, এবারে সামনে ছাগল চলে আসতে বাবা ছাগলটাতেও লেগেছে। লাগার পরে মা একটু ভয় পেতেন, প্রথম থেকেই ভয় পেতেন। তো শুধু এটা প্রথমবার নয়, এর আগেও মাঝে মাঝে দেখেছে আমাদের বাবার সঙ্গে মা যখন বেরোতো, তো ঘরে আসার সময় গাড়ি থামানোর আগে নেমে পড়তেন। তো সেই রকমই এবারে ছাগল পড়ে যেতে অনেকটা ভয় পেয়ে গিয়ে লাফ দিয়ে দিয়েছিলেন। লাফ দিয়ে দেওয়ার পরে এরকম দুর্ঘটনাটা ঘটে। কোনো আত্মীয় বাড়ি এসেছিলেন নাকি আরামবাগ? না, আরামবাগে বাজার করতে এসেছিলেন। বাবার কিছু দরকার ছিল, আর বাবা বেরোলে মাও বাবার সঙ্গে বেরোতো। তো বাবা মা দুজনেই কোথাও গেলে প্রায় সময়, বেশিরভাগ সময়ই বাবা মা দুজনেই একসঙ্গে বেরোতো। বাবার নাম কি আপনার? বাবার নাম বাদল ভৌমিক। আপনার নাম? আমার নাম সৌমেন ভৌমিক। কটা ভাই বোন আপনারা? আমরা 2 ভাই। আপনি ছোট? আমি বড়। কোনখানটায় ঘটেছে ঠিক? ঘটনাটি ঘটেছে পার্বতী চকে। যে ইটভাটা থেকে যে শুরুতেই যে পাড়াটা পড়ছে, সে ঠিক পাড়াটার সামনেটাই ঘটনাটি ঘটেছে। ওখানে লোকজনেরা ছিলেন। তো রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছিল, সে মোষগোটের একজন ছিলেন, তিনি বাবাকে চিনতেন, তো দেখতে সাহায্য করেছেন। বাবাকে দেখতে পেয়ে কিসে করে নিয়ে এসেছিলেন আমাকে? কিসে করে আমি যেটা শুনলাম অটো করে, তাদের এই অটো ছিল। তারা কেউ তখন বাইকটাই ওখানে পড়ে থাকে। তো বাবা একা তো পারবে না তুলতে, তো সেখানে যে গাড়িতে ছিলেন তিনি একসঙ্গে তুলে তাদের গাড়িতেই আনতেই ব্রডডেড ঘটনা। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।